হ্যালো গাইজ, চলো আজকে আমরা পার্সেন্টেজের কিছু ম্যাথ করবো। তার আগে আমাদেরকে পার্সেন্টেজের কিছু সঠিক জানা দরকার। তো সেগুলো কি করে আসছে না আসছে সেটাই। তো আমাদের কি বলে, অনেক সময় বলে 5% বৃদ্ধি বা 5% হ্রাস। তো আমরা 5% সম্বন্ধে কি জানি? 5% মানে হচ্ছে তোমার 5/100। তাহলে কি হচ্ছে 1/20, 5, 20, 100 যেটা আমরা বলি। এটা হচ্ছে নর্মাল 5%-এর ভ্যালু। এবার যদি বলে 5% বৃদ্ধি, তাহলে 5% বৃদ্ধি মানে কি হচ্ছে 5% বেড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 105/100। তাহলে এটাকে আমরা কি করবো? 5 দিয়ে কাটবো এরকম 21, আর নিচে হয়ে যাবে 20। তো তুমি কি দেখলে এখানে 1 যেটা ছিল এটাই অ্যাড হয়েছে সঙ্গে। 5% বৃদ্ধি মানে 21/20। কিন্তু একই রকম যদি 5% হ্রাস বলে, কি 5% কমে গেছে, তখন কি হয়ে যাচ্ছে? আমরা কি 100 থেকে 5 কমলে 95, আর এটা হয় 100। 5 19-এ 95, আর 5 20 100। বুঝতে পারলে? এইভাবে আমাদের কি এগুলো ডাইরেক্ট, আমাদের যদি বলে 5% বৃদ্ধি বাড়াস, তাহলে আমরা 5% 95 100 করবো না, ডাইরেক্ট এটা লিখবো 5% বৃদ্ধি ডাইরেক্ট 21/20। তাহলে আমাদের অঙ্কগুলো তাড়াতাড়ি হবে। আমাদের মেন খেলা হচ্ছে কি, কম্পিটিশনে তাড়াতাড়ি দৌড়াতে হবে। যত স্লো করবে তত অ্যান্সার পাবে, কিন্তু তোমার কি হয়ে যাবে, টাইম লেগে যাবে। আর টাইম লেগে গেলেই অঙ্ক আর হবে না। তো চলো 10% এবার কি করা যায়। 10% একই রকম যদি আমাদের বলে দেয় কি 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি তাহলে কি 110/100। তুমি ডাইরেক্ট এটা 0 0 কেটে দাও, তাহলে 11/10। এটা হচ্ছে 10% বৃদ্ধি। এবার যদি 10% হ্রাস বলে, -10% হ্রাস, তাহলে কি হয়ে যাবে 90/100। তাহলে 0 0 একটা কেটে দাও, 9/10। তো এইরকম ভাবে আমরা করবো। এবার কি 5% 10% তো আসে, কিন্তু তার সঙ্গে আমাদের যেটা বেশি করে আসে সেটা হচ্ছে 12.1/2 বা 12.5% বা 12.5% বা 12.5%। এটা আমাদের যখন আসে তখন আমাদের কি হচ্ছে দেখো, এটাকে যদি ভাঙি আমরা, তাহলে কি হয়ে যাবে 25/2%। এটা দিয়েই বেশি দেয়। তা 25/2 মানে এটাকে যদি আমরা আরো ভালো করে ভাঙি, তাহলে কি হয়ে যায় 25/2 ইন্টু 100%-এর জন্য, তাহলে 4 25 100। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/8। এটা হচ্ছে কিসের ভ্যালু? 12.5-এর ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে 12.5, 1/8। এবার যদি এটাকে কি অনেক সময় কি দিয়ে দেয় আমাদের, দেখবে এই তো এখানে লেখা আছে কি, কত লেখা আছে 37.1/2। তার মানে এটা কি 3 ইন্টু 12.5%। তো তাহলে কি আমরা ডাইরেক্ট দেখে এটা কি লিখতে পারবো, 3/8, 3/8। তো এবার অনেক সময় কি 37.5 বা 37.1/2-কে কি করে অনেক সময় কি বলে কমেছে বা বেড়েছে। তাহলে যখন বলবে কমেছে, তখন তাহলে কি হয়ে যাবে, যদি এটা বলে মাইনাস করো মানে 37.5%, এত কিছুর দাম কমেছে, তাহলে আমরা তখন ডাইরেক্ট কি লিখবো 5/8। যদি বেড়েছে একই রকম বলে, তাহলে এটা হয়ে যাবে 11/8। 37.5% বেড়েছে, তাহলে ডাইরেক্ট আমরা এটা লিখবো। এবার কি এটা তো ছোট হলো, আরো একটা বড় কি দিয়ে দেয় কি 87.5, 87.5। তো 87.5 আর কিছুই না, সেটা হচ্ছে তুমি 7 ইন্টু 12.5%। তো দেখো তুমি গুণ করে দেখতে পারো, 7 12 84, আর 5 7 35, 87.5। তো এটা তার মানে কি 7/8 ডাইরেক্ট এটা হবে। তো এই পার্সেন্টেজগুলোই দেয়। আবার কি এখানে 20% একই রকম 20% কমেছে বা বেড়েছে। 20% যদি বলে বেড়েছে, তাহলে কত হয়ে যায় 120/100। তো আমরা এটা না লিখে ডাইরেক্ট 6/5 লিখবো। এবার একই রকম যদি বলে -20% কমেছে, তাহলে আমরা ডাইরেক্ট কি লিখবো 4/5। 20% কমেছে মানে তোমার মাথায় চলবে 80%। 4/5 একই রকম 20% বেড়েছে মানে 120, 6/5। একই রকম 25-এর ক্ষেত্রে কি হবে, 25%-এর ক্ষেত্রে বাই 100। তাহলে কি হয়ে যাবে, এটা 5/4 কত দিয়ে কাটলাম, 25 দিয়ে কাটলাম। এটা তাহলে কি হচ্ছে, এটা বেড়েছে। এবার একই রকম যদি বলে কমেছে, তাহলে কত হয়ে যাবে 75/100। তাহলে কি হয়ে যাবে, এটা 3/4। মেন হচ্ছে আমাদের 25/100 মানে কত বলো তো, 1/4। যদি বেড়েছে বলে তাহলে 5/4 হয়ে যাবে, আর যদি কমেছে বলে 3/4 হয়ে যাবে। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে কি হবে তাড়াতাড়ি অঙ্কগুলো করা যাবে। আবার যেরকম একটা 33%-এরটাও দেয় অনেকবার। 33%-এরটা কি বলছে, তাহলে এটা কি 33%-টাকে যদি আমরা ভাঙি কি পাবো, বা 33 পূর্ণ 1/3, তাহলে কি হচ্ছে এটা হয়ে যাচ্ছে 33.1-এর 3% আছে। তাহলে এটা হচ্ছে 100/3%। তো এটাকে যদি আমরা পার্সেন্টেজ উঠাই, তাহলে কি হয়ে যাবে 100/3 ইন্টু 100। তাহলে 100 100 কেটে যাবে 1/3। যদি বলে বেড়েছে, তখন কি হয়ে যাবে 4/3। আর যদি এটাই বলে কমেছে, তাহলে 2/3। তো এগুলোই আমাদের শর্ট ট্রিকগুলো মনে রাখতে হবে। তাহলে ডাইরেক্ট আমরা কি করতে পারবো, অনেকগুলো করতে পারবো। তো চলো আমরা কি কিছু অঙ্ক করা। চলো তাহলে প্রথম কোশ্চেন কি বলেছে, কি একজনের কি
কি নাম দিয়েছে? নিতা। নিতার স্যালারি কি হয়েছে? প্রথমে 13% বেড়েছে, তারপরে আবার 13% কি হয়েছে? কমেছে। প্রথমে দেখো 13% ইনক্রিজ হয়েছে, তারপরে আবার 13% ডিক্রিজ হয়েছে, মানে 13% বেড়েছে, তারপরে 13% কমেছে। তাহলে এটা টোটাল কত পার্সেন্ট কমলো বা বাড়লো সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তো কিভাবে এই অঙ্কগুলো করবো? একটা ফর্মুলা তোমরা জানো কি সবাই, আশা করছি। কি হয়? একটা ফর্মুলা আছে a প্লাস বি প্লাস ab বাই 100। বলবে কি আমাদের কি এগুলো বীজগণিতের অঙ্কে কোথায় চলে গেলাম, কিন্তু এটা বীজগণিতের না, এটা একটা ধরতে গেলে ফর্মুলা আমাদের কি করে হচ্ছে, মানে কি দেখো এটাকে আমরা ফর্মুলাটা কিভাবে কাজে লাগাচ্ছি। প্রথমে 13% বেড়েছে, তাহলে প্লাস 13, তারপরে বলছে 13% কমেছে -13, তাহলে কি হচ্ছে? এবার প্লাস আছে, এবার প্রথম কি বলেছিল এখানে কি 13% বেড়েছে, +13 -13 আর নিচে 100। তাহলে কি হচ্ছে দেখো, এখানে 13 + 13 -13 0 হয়ে যাচ্ছে, আর এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস, ফর্মুলাটা এইভাবেই ডাইরেক্ট আসে। তা কি হচ্ছে? প্লাসে মাইনাসে মাইনাস, আর 13 কি হয়? 169, আর নিচে 100 আছে। তো আমরা যদি দশমিকে করি তাহলে কি হচ্ছে? -1.69। তা তুমি দেখতে পাচ্ছ মাইনাস মানে কি, এই যে মাইনাসটা ইন্ডিকেট করছে কি ডিক্রিজ হয়েছে। তাহলে আমাদের ইনক্রিজের অপশনগুলো প্রথমেই কেটে যাবে, তাহলে ডিক্রিজের একটা দেখছো কি ভুল করার অনেক চান্স। এখানে কি আছে? 16.9, আর এখানে আছে 1.69। তাহলে আমাদের কোনটা অ্যান্সার হয়ে যাবে? এটা। তো এইরকম ভাবেই অঙ্কগুলো করা যায় তাড়াতাড়ি। আরো তুমি যদি বলো প্রসেস, তারও একটা প্রসেস আছে, এটার কি আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে কি বলছে, প্রথমে 13% বেড়েছে, তাহলে কি হচ্ছে? আমরা ধরে নিলাম প্রথমে ওর 100 কি ছিল বেতন, এবার 13% বেড়েছে, মানে 113/100। তারপরে বলছে 13% কমেছে, আবার কি বলছে কি 13% কমেছে, 13% কমা মানে 87/100। তো তুমি এবার কি হচ্ছে দেখো, এখানে একটা 100 কেটে গেল, এবার গুণ করে এটা দেখছি আমরা কত আসছে। তাহলে কি হচ্ছে? আমরা গুণ করারও টেকনিক আছে একটা, কি আছে দেখো, 113 প্রথমে আছে, আর নিচে তো 100 আছে। হ্যাঁ, নিচে 100 আছে, তো ওটা থাক। প্রথমে কি বলছে দেখো, প্রথমে 8 দিয়ে গুণ করবো, তাহলে 8 দিয়ে গুণ করলে একটা 0, 8 8 13 হচ্ছে না, 3 8 24, 2 হাতে 8 11 88, আর 2 90। এটা দেখো 7 3 7 21, আর 7 11 77, আর 2 79। তাহলে কি হয়ে যাচ্ছে? এটা গুণ করলে 1, আর 9 4 13, আর 7 আর 1 8, আর এটা হচ্ছে 9, আর আমাদের নিচে 100 ছিল, তার মানে 98.31 হবে। এটা আমাদের টোটাল। তাহলে প্রথমে আমাদের কত ছিল? প্রথমে ছিল 100, এবার হয়ে গেল এটা। তাহলে কত কমলো? এটাই কমছে, 100 থেকে এটা কমলে 1.69 হবে। তুমি বিয়োগ করে দেখতে পারো, ওটাই হবে। তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি যে প্রসেসে করবে, যেটাতে কমফোর্টেবল মনে করবে, সেটাই। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। একই রকম ফর্মুলাতে ওটা করা যাবে, ওই ফর্মুলাতেই করা যাবে। কি হচ্ছে দেখো, তার আগে ওই ফর্মুলাটা যেটা বললাম কি a প্লাস বি প্লাস ab/100, এটাই তো ফর্মুলা। তো এখানে কি দেখো কি বলেছে, প্রথমে ইনক্রিজ হচ্ছে কত পার্সেন্ট? 13%, তারপরে ডিক্রিজ হচ্ছে 8%। তো কি হচ্ছে তাহলে, প্রথমে ইনক্রিজ হচ্ছে তার মানে 13, আর তারপরে ডিক্রিজ -8, আবার কি হচ্ছে এখানে তো প্লাস। এটা তো 13 কি ছিল, এটা তো প্রথমটা তো ইনক্রিজ হচ্ছে, 13 ইন্টু -8/100। তাহলে কত হচ্ছে এটা? 13কে তুমি যদি 8 দিয়ে গুণ করো, না 13 থেকে 8 বিয়োগ, তাহলে কত হচ্ছে এটা? 5। আর এখানে দেখো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস গুণ, আর 8 13 হয় 104, আর নিচে কি ছিল? 100, তার জন্য দুটোর আগে দশমিক। তাহলে এটা বিয়োগ করলে কোনটা হবে? অপশনের মধ্যে কোনটা হবে মনে হচ্ছে? তো দেখো এর প্রথম কথা সবে ইনক্রিজ আছে, এর যেটা ডিক্রিজ আছে সেটা বাদ দিয়ে দিতে পারো, ওটা হবে না। আর আমাদের দেখো এটা 1 থেকে এটা বিয়োগ করলে আমাদের কোনটা হবে? এটাই হবে, 3.96% ইনক্রিজ। তাহলে সি। তো এগুলো কি করে আসছে, তুমি যদি এটাকে আরো একটা ফর্মুলাতে করতে চাও, তো কি করে আমরা করবো এটাকে? দেখো আমাদের কি জানি, আমরা ফর্মুলা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ আর ব্রেথ, মানে লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, আর ব্রেথ মানে প্রস্থ। তাহলে এটা সমান কি হয়? এরিয়া। তো আমাদের এটাই তো দেখো,
কি লেন্থ কত বেড়েছে প্রথমে বেড়েছে 100 থেকে 113 হয়েছে, আর ব্রেথ হয়েছে কত 100 থেকে 92, কমেছে তো 8% বলছে। তো এবার কি আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ওটাই তো, এটাকে গুণ করলে হয় 4টা শূন্য। আর তুমি এটাকে গুণের ফর্মুলাতে করতে পারো বা ডাইরেক্ট করলে হবে। আর দেখো এটা হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, কি আছে 90 দিয়ে প্রথমে আমরা গুণ করছি, মানে 0 9 3 9 27 2 হাতে, আর 9 11 99 আর 2 101, আর 2 দিয়ে 113 গুণ করলে 226, এটাই হয়তো 226। এবার এটাকে গুণ করলে 6 আর 7 আর 2 9, 2 এর 3, আর এটা হচ্ছে 1 0। তাহলে কি এটা থেকে এটা বেড়েছে, তাহলে কত হয়েছে 3 9 6, এটাই বেড়েছে, কততে বেড়েছে 4টা শূন্য, আর কত পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে কাটলো, আর এখানে দুটো শূন্য, আর দুটো শূন্যের জন্য কি হয়ে যাবে 3.96, একই অ্যান্সার এলো, বুঝতে পারলে 3.96। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। হচ্ছে 3 নম্বর কোশ্চেন কি বলেছে, কি একই রকম লেন্থ, তারপর বোথ ডিক্রিজ, এখানে কি বলে দিয়েছে বোথ, মানে একসঙ্গে দুটোই কি হচ্ছে কমছে। তাহলে কি হচ্ছে আমরা যেটা ফর্মুলাতে বললাম, তার মানে কি ডিক্রিজ -16, এখানেও -16, আর এখানে কি প্লাস, এখানে -16 আর -16, কত দিয়ে ভাগ হবে 100 দিয়ে, a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটাই। তাহলে কত হচ্ছে এটা -16 আর -16 হচ্ছে -32, আর কি হচ্ছে তারপরে এখানে দেখছো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে প্লাসে থেকে যাবে, আর 16 সঙ্গে 16 গুণ করলে হয় 256। তাহলে কত কমছে না, কটার আগে দশমিক, দুটোর আগে দশমিক, যেহেতু 100 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে এটা থেকে তুমি যদি ভাগ বিয়োগ করো, তাহলে 16 30 32 থেকে 2 বাদ দিলে কত হয় 30, আর 0.56 থেকে বাদ দিলে 0.44, তো নিশ্চয়ই যেখানে 0.44 আছে, কিন্তু এখানে তুমি দেখছো 2 জায়গায় আছে, তো আমাদের কি এটা কখনো হবে, এটা কখনোই হবে না। তাহলে কি হচ্ছে এটা হয়ে যাচ্ছে 28.44 বা 28.44, তাহলে আমাদের কোনটা অ্যান্সার, সরি 28 না 29.44। তো দেখছো এই ক্যালকুলেশন, ছোট ছোট ক্যালকুলেশনে অ্যান্সার ভুলে যায়, এত কাছে কাছে যদি খুব কাছে কাছে কি দিয়েছে অপশানগুলো দিয়েছে, তার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। 29.44 হয়ে যাবে আমাদের নেক্সট এটার অ্যান্সার, বুঝতে পারলে আশা করছি। এটা হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি করার প্রসেস। একই রকম ভাবে এবার চলো নেক্সট কোশ্চেনে কি বলেছে, 4 নম্বরে দেখা যাক কি বলেছে, কি একটি সাইড অফ এ স্কোয়ার সাবমিটার, ইচ সাইড ইনক্রিজ বাই 15%। দেখো কত দিয়েছে সাইড, আমাদের দেখে লাভ নেই, আমাদের পার্সেন্টেজের অঙ্ক পার্সেন্টেজে বার করতে বলেছে, এটা মাথায় রাখতে হবে কিসে বার দিয়েছে আর কিসে। আমাদের 50% কি বলেছে ইনক্রিজ, আর কি কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে এরিয়াতে, তাহলে আমাদের কি a প্লাস বি প্লাস এ বি বাই 100, তাহলে 15 এখানে বাড়লো, এখানেও 15 বাড়লো, তারপর এখানেও তো 15 ইন্টু 15 বাই 100, তাহলে কত 15 আর 15 যোগ করলে হয় 30, আর এখানে 225, 15কে 15 দিয়ে গুণ করলে, আর 100 দিয়ে ভাগ হচ্ছে, দুটোর আগে দশমিক, তাহলে কত হয়ে যাবে এটা 32.25। এটা হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি করার প্রসেস। তাহলে ইনক্রিজ হয়েছে, যেহেতু দুটোই ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে, তাহলে ডিক্রিজের তো অপশানই নেই, তা কি হয়ে যাবে 32.25%, বিটটা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। দেখো এই অঙ্কটা ভালো অঙ্ক, দারুণ অঙ্ক। কি বলেছে, কি রেডিয়াস অফ এ সিলিন্ডার, কি একটা কি সিলিন্ডারের ব্যাসার্ধ 50% বেড়েছে, তাহলে তার ভলিউম কত কমেছে। আমাদের এখানে শুধু কি ব্যাসার্ধের কথাই বলে দিয়েছে, কি ব্যাসার্ধটাই বেড়েছে, আর কি আমরা সিলিন্ডার বা সিলিন্ডারের কি সিলিন্ডারকে আমরা কি বলি চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আশা করছি তোমরা সবাই জানো, এটা হচ্ছে চোঙের কিসের আয়তনের ফর্মুলা। তো চোঙের আয়তনের এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো দেখতে পাচ্ছ এখানে কি আর স্কোয়ার আছে, আর এখানে এইচ আছে উচ্চতা। তাহলে কি হচ্ছে আমাদের, যদি এটা কি এখানে উচ্চতার কথা কিছুই বলে, মানে উচ্চতার কোনো চেঞ্জ হয়নি, ধরো উচ্চতা কি হয়েছে প্রথমে যা ছিল পরেও তো আছে, 1 থেকে 1ই আছে উচ্চতা, কিন্তু আমাদের কি বলেছে সিলিন্ডারটা
কি হয়েছে, বেড়ে গেছে। তাহলে আর প্রথমে কত ছিল, আর প্রথমে ছিল 50% বেড়েছে বলছে, তাহলে 100 থেকে 150 হয়েছে। 100 থেকে 150 মানে হচ্ছে 50% বাড়া, মানে তার জন্য আগে আমি তোমাকে পার্সেন্টেজের এতে বলে দিলাম, কি 50% বাড়া মানে হচ্ছে 3/2 বলে কোথা থেকে এলো, 50% বাড়া মানে হচ্ছে 150/100। তাহলে কি এটা কাটাকাটি করলে 3/2 আসবে, আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তো কি বললে আমাদের এটা, তাহলে কি হচ্ছে, আমরা ডাইরেক্ট তো আর ওই রকম ভাবে ভেঙে ভেঙে করবো না, আমরা ডাইরেক্ট কি করবো, কি 3/3 থেকে না 2 থেকে 3 হয়েছে, বেড়েছে বলেছে, তাহলে প্রথমে 2 ছিল, এবার কি হয়েছে, বেড়ে 3 হয়েছে। কিন্তু আমাদের দরকার আর স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে, এটা আর স্কোয়ার করলে এটা হয়ে যাবে 4 থেকে 9। আর আমাদের আয়তনের ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার এইচ। এবার কি তুমি যদি এটা রেশিওতে করতে চাও তাহলে পাই পাই কেটে যাবে, তার জন্য আমাদের পাই এখানে কোনো রেশিওতে করলে পাইয়ের কোনো দরকারই পড়ছে না। তাহলে কি হয়ে যাচ্ছে, আর স্কোয়ার এইচ, তাহলে 4-এর সঙ্গে 1, যদি উচ্চতা অন্য কিছু বলে দিত একই রকম ভাবে চেঞ্জ করতাম, কিন্তু উচ্চতা এখানে চেঞ্জের কথা কিছু বলেনি, যা ছিল তাই আমরা ধরে। তাহলে কি হচ্ছে, আর 4 আর 1 গুণ করলে 4, আর 9 আর 1 গুণ করলে 9, তার মানে কত বেড়েছে, 4 থেকে 9 মানে হচ্ছে 5 বেড়েছে, কততে, 4-এ 5 বেড়েছে, আর গুণিত 100। তাহলে কত হয়ে যাচ্ছে, 4 দিয়ে যদি কাটো, 4 25-এ 100, তাহলে 5 25-এ 125%। বুঝতে পারলে, আশা করছি বুঝতে পারলে। কি বলতো, এখানেই যদি আমাদের এটাই বলে দিত কি এইচ কিছু পার্সেন্ট কমেছে বা বেড়েছে, তাহলে যদি এখানে বলতো 50% কমেছে, তাহলে আমরা কি 2 থেকে 1 করতাম, এবার 50% বেড়েছে 2 থেকে 3 করতাম, তখন এটার সঙ্গে এখানে এইচ এর গুণ করতাম, এখানেও গুণ করতাম, কিন্তু এখানে 1 আছে তার জন্য 4/9 চলে এলো। তো যদি তাড়াতাড়ি করতে চাও তো এইরকম ভাবে করতে পারো এই ফর্মুলার অঙ্কগুলো। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে 6 নম্বর দেখা যাক। একই রকম দেখো, এখানে এবার কিসের বলে দিয়েছে, আয়তঘনের কথা। কি আয়তঘনের কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই কত বেড়েছে, 10%, 15%, 20%। ওই ফর্মুলা ABC দিয়ে বা একটা ফর্মুলা হয়, তো ওটা দিয়ে ক্যালকুলেশনটা একটু বড় হয়, তার জন্য আমি ওই ফর্মুলাটা বলছি না, যেটা এখনই করালাম সেই ফর্মুলাতে বলছি। তা আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, মানে জাস্ট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হচ্ছে এটার আয়তঘনের কি আয়তন। এটাকে আমরা কি বলি, ভলিউম বলি। ওখানে তার জন্য কি হয়েছে, ভলিউমটাই কত চেঞ্জ হয়েছে সেটা বলেছি। তো চলো, আমাদের এটা হচ্ছে ফর্মুলা, কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হচ্ছে আয়তঘনের ফর্মুলা। এবার অঙ্কটা কিভাবে তাড়াতাড়ি করব, অঙ্কটা তাড়াতাড়ি করব হচ্ছে, আমরা কি বেড়েছে, প্রথমে বলেছে কি দৈর্ঘ্য বেড়েছে 10%। 10% মানে আমি কি বলেছিলাম, কি 10% মানে হচ্ছে এখানে বেড়েছে বলে দিয়েছে, তাহলে 11/10। তাহলে কি লিখবো, 10 থেকে 11 হয়েছে আমাদের দৈর্ঘ্য, এটা। এবার একই রকম আবার কি বলে দিয়েছে 15%, এটা তো 15% কি বেড়েছে এখানে, তাহলে 15% মানে হচ্ছে 23/20 বলে, কোথা থেকে 115 আর 100, তাহলে কি হয়ে যাচ্ছে 5 দিয়ে কেটে দিয়েছি, তাহলে ব্রেড কি হয়েছে 20% না 15%, তাহলে 20 থেকে এটা হয়েছে 23। সব ইনক্রিজ বলে দিয়েছে, যদি কমতো তাহলে কমাতাম, এখানে সব বেড়ে দিয়েছে। এবার একই রকম 20% বলেছে, 20% মানে হচ্ছে 6/5, 20% বেড়েছে, তাহলে হাইটও হচ্ছে 5 থেকে 6 হয়েছে। আমাদের ফর্মুলা কি ছিল, আয়তঘনের ফর্মুলা ছিল LBH গুণ, তাহলে এটার সাথে এগুলোর পরপর গুণ আর এগুলোর পরপর গুণ, কিন্তু এখানে তুমি গুণ আছে তার মানে কাটাকাটি হচ্ছে, দেখতে পাচ্ছ 3 দুগুণে 6, এটা হচ্ছে 10 হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 500 হয়ে যাচ্ছে, 5 ইন্টু 100 100, আর এখানে গুণ করলে হচ্ছে দেখো 69 ইন্টু 11 গুণ করলে কত হয়, 11-র মাল্টিপ্লের টেকনিক আছে, শেষেরটা প্রথমে হবে, তারপরে এই দুটো যোগ, 9 আর 6 15, 6 আর 1 7, তাহলে কত হয়ে গেল, এখানে 259 বেড়ে গেল, 259 বাড়লো কততে, 500-তে। আর আমাদের পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ, তাহলে এখানে 0 0 কেটে গেল। এবার 5 দিয়ে এটাকে এ করলে কত হয়, 5 5 25, 5 1 5 51 দশমিক, দেখো 51 একটা জায়গাতে আছে, তুমি এটাও মেরে দিতে পারো, তুমি এ করে দেখবে 5 8, তারপরে কত 4 থাকছে, 5 8 40, বুঝতে পারলে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তুমি যখন দেখছো কি 51 আর অন্যগুলো নেই, তার দশমিকটা বার করার দরকার নেই, ডাইরেক্ট এটা মেরে নেক্সট কোশ্চেনে চলে যেতে হবে, বুঝতে পারলে। মেন হচ্ছে ফর্মুলাগুলো মনে রাখতে হবে, কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা গণিতের ক্ষেত্রে, মানে যখনই গুণ আকারে থাকবে, যেরকম আমরা আগেরটা থেকেই করলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তন না ক্ষেত্রফল, সেরকম এখানে আয়তঘনের হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। চলো নেক্সট কোশ্চেন।
এগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে কোশ্চেন। কি কোনো শহরের কি করেছে, প্রথমে টাউন পপুলেশন বলে দিয়েছে, মানে একটা শহরের জনসংখ্যা এত, তারপরে কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে 25%, তারপরে আবার কি 50%, তারপরে ডিক্রিজ হয়েছে 68%। তাহলে ফাইনাল পপুলেশন কত, মানে প্রথমে একটা শহরের এত জনসংখ্যা ছিল, প্রথমে এত বৃদ্ধি হলো, তারপরে এত বৃদ্ধি হলো, তারপরে এত হ্রাস হলো, তো কি হচ্ছে 25% বৃদ্ধি। তাহলে আমাদের প্রথমে কি বলে দিয়েছে, এখানে কত পার্সেন্ট, কতটা পপুলেশন ছিল, 10,630। প্রথমে কি হয়েছে, ইনক্রিজ হয়েছে 25%। আমরা কি 25%কে ডাইরেক্ট আমি কি বললাম, কি আমরা কি করে লিখবো, এটা 25% মানে 5/4। 25% মানে কি বলতো, 25% বৃদ্ধি মানে 125/100। তো 5 দিয়ে তুমি কাটো না, 25 দিয়ে 5 × 100, আর 4 না, 5 × 125, 4 × 100। তো এইরকম ভাবে আমাদেরকে কি করতে হবে, এগুলো ডাইরেক্ট লিখতে হবে, কারণ তুমি যত অল্প লিখবে তত টাইমটা কম লাগবে। তারপরে এবার কথা বলেছে 50% আবার বেড়েছে, তার মানে এখানে 3/2 একই রকম ভাবে। তারপরে হচ্ছে 68% কমেছে। তাহলে তুমি এটা ডাইরেক্ট অনেক সময় হয় না, তো যেটা হবে না সেটা লিখে দেবে 32/100। হবে ডাইরেক্ট, প্র্যাকটিস করতে থাকো, হয়ে যাবে। তো দেখো এখানে কি আছে, 4 দুগুণে 8, 8 4 8 32, এটা কেটে গেল। আর এখানে 4 25/100, আবার 5 দিয়ে এটাকে 5 25, 5 5 25। এবার এটা দিয়েও দেখো কাটছে, 5 2 10, 5 1 5, 5 2 10, 5 2 10, তাহলে কত হয়ে যাচ্ছে 5 6 30। এটা 5 দিয়ে আমরা কাটলাম। এবার এটা দিয়ে 3 গুণ, দেখো 3 6 18, আর 3 দুগুণে 6 7, 3 3 দুগুণে 6, তাহলে 6 3 7 8। এটাই হচ্ছে কিসের, এটার অ্যান্সার, এ অপশন এ, 6 3 7 8। বুঝতে পারলে? চলো দেখো কি বলেছে, একই টাইপের অঙ্ক, ওটার মতনই। কি একটা সেলাই মেশিনের কি ডেপ্রিসিয়েট মানে হচ্ছে কমে গেছে, হ্যাঁ, মানে প্রতি বছর দাম 15% করে কমেছে, বর্তমান মূল্য এত, মানে এখন দাম এত আছে, প্রতি বছর এত করে 15% করে কমেছে। তাহলে ক্রয় মূল্য কত, মানে যখন ও কিনেছিল তখন তার দাম কত ছিল। তার বলছে এখন এটা ভ্যালু 2 বছর আগে কত, মানে আমাদেরকে কোথায় পাস্টে যেতে হচ্ছে, মানে এখন এত দাম, এটা 1 বছর আগে কিছু দাম ছিল, 2 বছর আগে, তা আমাদের এই জায়গাতে ভ্যালুটা বার করতে বলেছে। তা আমরা ধরে নিচ্ছি 2 বছর আগে তার দাম ছিল x, নিয়ে কত হয়েছে 15% করে কমে বলেছে। 15% কমা মানে কি 17/20। বলে এটা স্যার কোথা থেকে ডাইরেক্ট এসছে, তা ডাইরেক্ট হচ্ছে দেখো 15% কমা মানে 85/100। তো 5 দিয়ে তুমি কাটো, 5 2 10, আর 5 17 85। বুঝতে পারলে? তো এইরকম ভাবে ডাইরেক্ট আমরা লিখবো, কমেছে মানে এটা। তো যত তুমি ডাইরেক্ট করতে পারবে তত তোমার সুবিধা। তো চলো তারপরে কথা বলেছে, এটা 1 বছর আগের হলো, একই রকম আবার কমেছে বলছে 15% করে কমছে, এটাও 17/20। নিয়ে দাম বর্তমানে এখন দাম কত, মানে এটা দাম ছিল প্রথম বছর 15% কমলো, আবার দ্বিতীয় বছর 15% কমলো, নিয়ে দাম হচ্ছে কত 1445। তো এটা কি হচ্ছে, ডাইরেক্ট তুমি 17 দিয়েই কাটবে। দেখো 17 দিয়ে কত হয় 134, 8 17 কত হয় 136, 8 আছে 5 17 85। বুঝতে পারলে? একই রকম। তাহলে আবার 17 দিয়ে কাটবে, 5 17 85। তাহলে কত থাকছে x এর মান, দেখো এখানে 5 আছে, আর এখান থেকে তুমি কি 20 আর 20 আছে, তার মানে 400। তাহলে কত হয়ে যাবে, এটা 4 5 20, আর দুটো শূন্য ছিল, তাহলে কত হয়ে যাচ্ছে 2000 এটার অ্যান্সার। বুঝতে পারলে? চলো একই রকম কি বলেছে, কি আমাদের নেক্সট কোশ্চেনে কি বলেছে, একই রকম দেখো কি বলে দিয়েছে। কি শিবম কি করেছে, কিছু বিক্রি করেছে 4% ফার্স্ট ইয়ারে, আর সেকেন্ড ইয়ারে কি হয়েছে এত পার্সেন্ট। তাহলে কারেন্ট সেলস এত, মানে দুবারই ইনক্রিজ কথাটা লিখেছে। ইনক্রিজ মানে কি, শিবমের বিক্রি প্রথম বছর কত 4% বেড়েছে, দ্বিতীয় বছর 25% বাড়ে, বর্তমানে এত। তাহলে 2 বছর আগে বিক্রি কত, একই রকম ওখানে আমাদের 2 বছর আগে দাম কত ছিল, এখানে 2 বছর আগে বিক্রির দাম। তাহলে কি বলছে, প্রথম বছর আমরা কিছু একটা দাম ধরে নেব, কি ধরে নেব, কি এক্স তার ছিল দাম, নিয়ে কত হচ্ছে প্রথম ইনক্রিজ 4%, ইনক্রিজ 4% মানে 26/25। এটা কোথা থেকে লিখলাম, 104/100, কাটাকুটি করো,
দেখো 26/25 আসবে, বুঝতে পারলে? একই রকমভাবে তারপরে কত বলেছে কি 25%। 25% মানে কত? 25% মানে হচ্ছে 5/4। তাহলে দেখছো এখানে কি, আর এটা কি বলে দিয়েছে, এটা তখন দাম ছিল, দাম হলো কত 1,40,400, 1,40,400। তো দেখো এখানে তুমি কি এটা কাটতে পারো, 5×5 = 25। একই রকম ভাবে তুমি এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 13। এবার এটাকে করলে কত হবে, 13 কে 13, 1 0, শূন্যর বদলে একটা শূন্য নিলাম আমরা, মানে 104। 8 13 104, আর দুটো শূন্য ছিল, তাহলে কি হয়ে গেল, এটা কেটে গেল, 13 দিয়ে আমরা এটা কেটে দিলাম। এবার কি হয়ে যাচ্ছে, এক্স এর ভ্যালু দরকার, মানে দামটা তখন কত ছিল, দুবার দাম বাড়ার আগে, 2 বছর আগে। তাহলে কত হচ্ছে, এটার সঙ্গে দেখছো 5 2 10, তাহলে আগে ছিল 8 0 0, আর 5 2 10, তাহলে কি হচ্ছে, একটা শূন্য বেড়ে যাবে, মানে 108 3টা শূন্য, 108 3টা শূন্য, মানে 1,08,000। বুঝতে পারলে? ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। কি বলেছে, কি এই অঙ্কগুলো আসে একটু অঙ্ক কঠিন করতে চাইলে, মানে টাইম খেকো অঙ্ক এগুলোকে বলে ধরতে গেলে। কি বলেছে, কি আলবিন প্রথমে কি করেছে, একটা কিছু বিক্রি করেছে ক্যালকুলেটর, ববকে কত পার্সেন্ট, 10% প্রফিটে, 10% প্রফিটে আলবিন বিক্রি করলো, কাকে, ববকে। ও দিয়ে দিল, তারপরে বব আবার কাকে দিল, ক্লার্ককে দিয়ে দিল 30% প্রফিটে। ক্লার্ক যখন সে কিনলো তখন তাকে দাম লাগছে এত, তাহলে বলছে প্রথমে কত দামে আলবিন কিনেছিল। তাহলে কি হচ্ছে দেখো, আমাদের হচ্ছে অ্যালবিনের লিখছি, ধরে নিলাম 100-তে কিনেছিল, দিল কাকে, ববকে। বিকে কত পার্সেন্ট প্রফিটে দিল, 10% প্রফিটে, 10% প্রফিট, তাহলে 110। এবার ক্লার্ককে দিল কত পার্সেন্টে, 30% প্রফিট, 30% প্রফিট। তো এটা 30% প্রফিট কি করে বার করবো, তুমি এখানে 110 × 30% প্রফিট মানে 13/10, 0 0 কেটে দাও, তাহলে কত হচ্ছে, 11 × 13 কত হয়, 143। তাহলে কিনলো কত, 143-এ, ক্লার্ক এই দামে কিনলো আমাদের ধরে, কিন্তু অ্যাকচুয়ালি প্রাইস এটা কত, দেখো অঙ্কে দিয়ে দিয়েছে 2,860। তার মানে এটাকে কত, 2 দিয়ে গুণ করলেই তুমি পেয়ে যাচ্ছ, মানে 20 দিয়ে গুণ, 143-কে 2 দিয়ে গুণ করলে 286, আর একটা শূন্যের জন্য শূন্য। তাহলে আমাদের কার দাম চাইছে, অ্যালবিনে। তা অ্যালবিনের কত ধরেছিলাম, 100, এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 20 দিয়ে, তাহলে কত, 2000। এবার যদি আমাদের ববের দাম বার করতে এটার সঙ্গে 20 গুণ করে দিতাম তাহলে হয়ে যেত। তাহলে এটার অ্যান্সার হচ্ছে বি। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন 12 কি বলছে দেখো। এগুলো এখন খুব মার্কেটে চলছে, খুব বিভিন্ন পরীক্ষায় আসছে, কম্পিটিটিভ এক্সামে আসছে। তো আমাদের কি বলেছে, কি দুজন ক্যান্ডিডেট আছে, তাদের মধ্যে ইলেকশন, এখন ভোটের টাইম, ভোট হচ্ছে, ওয়ান গেটস 41% ভোট অ্যান্ড লসেস বাই কত, 5,580, ফাইন টোটাল ভোট। মানে কি বলছে, দুজনের মধ্যে ভোট হচ্ছে, তার মধ্যে একজন পেয়েছে 41%, কিন্তু বলছে কত ভোটে হেরেছে, 5,580 ভোটে। তাহলে কি যে জিতেছে তার থেকে এত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে। তাহলে কি হচ্ছে দেখো, একজন পেয়েছে 41%, কারণ দুজনের মধ্যেই ভোট হচ্ছে, তাহলে দুজনের মধ্যেই যখন ভোট হচ্ছে, একটা 41%, দুজনের মধ্যে ভোট হলে 100% হবে। তাই এটা থেকে আমরা কি 100 বাদ দিচ্ছি, আমি আরো করে বলছি, 100 দুজনের মধ্যে মানে কত যোগ করলে হবে, 59 যোগ করতে হবে, তবেই তোমার কি হয়ে যাবে, দুজন মিলে 100 হচ্ছে। বুঝতে পারলে? তো আমাদের এত কিছু ভাবার দরকার নেই, আমরা কি দেখবো, 41 থেকে কত যেতে হবে, তাহলে 50 হবে, 9 যেতে হবে, আর এদিকে 9 বেশি আছে, তাহলে কি হয়ে যাচ্ছে, টোটালি আমাদের যখনই এইরকম দিয়ে দেবে কি এত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে বা এত পার্সেন্ট কম পেয়েছে, তখন আমরা কি করব, ডাইরেক্ট কি দেখবো, কত পার্সেন্ট কম বা বেশি। দেখতে পাচ্ছি কি এখানে 41, মানে 41 থেকে 50 গেলে আমাদেরকে 9 যেতে হবে, তার থেকে 9 বাড়িয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে, 18% ভোটের ভ্যালু হচ্ছে কত, 5,580। বুঝতে পারলে কি না, মানে কি বললো, কি 41% ভোট পেয়েও হেরে গেছে এত, তাহলে দুজনের মধ্যে ভোট হয়েছে, তার মানে 100% ভোট টোটাল। তো 100% ভোট নিশ্চয়ই, আর একজন তাহলে কত হবে,
59 হবে, 59 থেকে 41 বাদ দিলে 18। তা তুমি অত কিছু ভাবার দরকার নেই, আমাদের 41 থেকে 50 যেতে হবে 9, তার থেকে আরও দ্বিগুণ করে দেবো, 9 দুগুণে 18। তাহলে 18-র ভ্যালু হয়ে যাচ্ছে 5580। এটাকে কি করতে হবে আমাদের, কাটাকুটি। তো দেখো তাহলে এটা হচ্ছে কত, 3 18 54 1, আবার 18 কে 18 0। তা এটা কিসের ভ্যালু পেলাম, 310, 1%-এর ভ্যালু। আমাদের টোটাল ভোট দরকার 100%। তাহলে কি হয়ে যাচ্ছে, এর সঙ্গে জাস্ট দুটো শূন্য এক্সট্রা লাগিয়ে দেবো, তাহলে 31,000 টোটাল ভোট। বুঝতে পারলে, টোটাল ভোট হচ্ছে 31%, না 31,000। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, একই রকম বলেছে। দেখো এই অঙ্কটা দারুণ অঙ্ক, এটা ধরা মুশকিল, ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন করে দিয়েছে, ল্যাঙ্গুয়েজটা খুব কঠিন করেছে। দেখো কি বলে দিয়েছে, কি এ পেয়েছে 38% ভোট, বি পেয়েছে 18 আউট অফ 45, পার্সেন্টেজ বলেনি। উইনার গট, কি বলেছে, যে জিতেছে সে পেয়েছে এত মোর দেন লোয়েস্ট, মানে সবচেয়ে যে জিতেছে আর যে সবচেয়ে কম ভোট পেয়েছে তাদের ডিফারেন্স হচ্ছে এটা। টোটাল ভোট কত, তাহলে আমাদের দেখো এখানে একটু অঙ্কটাকে জটিল বানিয়েছে। কতজন আছে কিছু বলেনি, তাহলে আমাদের 1 নম্বর হচ্ছে আছে যে পেয়েছে 38%, এটা আমাদের শুধু দেওয়া আছে। আর বি কত বলেছে, 18 আউট অফ 45, মানে 45 জন ভোট করলেও 18 জন ওকে ভোট দিচ্ছে। হ্যাঁ, তো এটার আমরা পার্সেন্টেজ বার করে নেবো। তাহলে কি হয়ে যাচ্ছে, 100 দিয়ে গুণ পার্সেন্টেজ বার করার জন্য। দেখো তুমি কি হচ্ছে, 9 2 18, 5 9 45, 5 20 100, তাহলে কত হয়ে যাচ্ছে, 2 আর 20 হয়ে যাচ্ছে, 2 আর 20 হয়ে যাচ্ছে 40। এটা কে পেয়েছে, এটা বি পেয়েছে, এটা পেয়েছে এ। তাহলে এ 40 আর এ 38, নিশ্চয় আরেকজনকে বাঁচে, নাহলে 100% তো হচ্ছে না আমাদের। তাহলে কত হয়ে যাচ্ছে, সি ধরে নিলাম। তার তাহলে কত হচ্ছে, এ 38, এ 40 আর সি নিশ্চয়। তাহলে এই দুটো থেকে 100 বাদ দেবো, টোটাল হচ্ছে 100% ভোট হয়। তাহলে কি হয়ে যাচ্ছে, 40 আর 38 হয় 78, তাহলে এটা হয়ে যাবে 22%। এইটাই যে বার করতে পারবে তার অঙ্ক হয়ে যাবে। তাহলে এবার বলেছে যে জিতেছে আর যে সবচেয়ে কম ভোট পেয়েছে তাদের ডিফারেন্স হচ্ছে 5760। তাহলে সবচেয়ে বেশি এখন দেখা যাবে পার্সেন্টেজে বি, আর সবচেয়ে কম সি। তাহলে এই দুটোর ডিফারেন্স হচ্ছে 18%। এই 18%টাই কে পেয়েছে, 5000, কত পেয়েছে, 5760। তাহলে এটাকে তুমি আবার একই রকম কাটাকুটি, 3 18 54, আর কত 3 থাকছে, 18 2 36 0। তাহলে এটা হচ্ছে কি, আমরা 1%-এর বার করলাম, আমাদের টোটাল ভোট পেয়েছে, তার মানে একই রকম 100%-এর কি হয়ে যাবে, একটা না দুটো জাস্ট শূন্য বেশি হয়ে যাবে, তাহলে 32,000 হয়ে যাবে এর অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। এই ল্যাঙ্গুয়েজটা ধরতে পারলে, কি এখানে বলে দেয়নি কি অনলি 2 ভোটার্স, আগেরটাতে বলেছিল যেরকম কি 2 প্রার্থীর মধ্যে, এখানে কি বলে দিয়েছে কি এ পেয়েছে এত পার্সেন্ট, বি পেয়েছে এত ভোট, এত পায় 45, 18 পাচ্ছে, মানে 18 জন ভোট দিচ্ছে যদি টোটাল 45 জনের ভোট হচ্ছে। আমাদের পার্সেন্টেজে বার করে নিলাম। এবার তাহলে দেখছি কি বি আর এর হচ্ছে টোটাল পেয়ে গেলাম, কিন্তু ওটাতে 100% না, তার জন্য আরেকজন নিশ্চয়ই কেউ আছে, সে পেয়েছে 22%। এবার বলেছে যে জিতেছে আর যে সবচেয়ে কম ভোট পেয়েছে তাদের ডিফারেন্স হচ্ছে এটা, তাহলে আমরা ওটা বার করে নিলাম, বেশ অঙ্ক হয়ে গেল। বুঝতে পারলে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ইলেকশনেরই আবার ভোট, ইলেকশনেরই আবার অঙ্ক। কি বলেছে, কি শিবা আর রাজু দুজনে ভোটে দাঁড়িয়ে, সেখানে দেখো দুজনের নাম উল্লেখ করে দিয়েছে, কি এরাই ভোটে দাঁড়ায় আর কেউ নেই। এবার কি বলছে, শিবা গেটস 55% অফ ভ্যালিড ভোট, 20% ভোট ইনভ্যালিড, টোটাল ভোট হচ্ছে এত। তাহলে দেখো এই অঙ্কগুলো তাড়াতাড়ি কি করে করবে, অনেক রকম এটা প্রসেস আছে, কিন্তু আমি সবচেয়ে যেটা তাড়াতাড়ি করে দেয় সেটাই বলছি। কি বলেছে, টোটাল ভোট হচ্ছে এত। এবার কি বলেছে, ইনভ্যালিড হচ্ছে 20%, তাহলে 20% মানে কত, 80/100। কিন্তু আমি এটা লিখলাম, এটা লিখবে না, এটা কি লিখবো আমরা, ডাইরেক্ট এটা লিখবো 20% কম মানে হচ্ছে 4/5, একই রকম। এবার তারপরে কি বলেছে, শিবা গেট 55% আর ভ্যালিড ভোট। তাই আমরা যদি ক্যালকুলেশন এটা করি, এই দুটোকে যদি ক্যালকুলেশন করি, তখন যেটা পাবো সেটা হচ্ছে ভ্যালিড ভোট। এবার কি বলেছে, কি শিবা ওই ভ্যালিড ভোট থেকে কত পেয়েছে, 55%। তাহলে রাজু কত পেয়েছে, তাহলে টোটাল ভোট হচ্ছে ভ্যালিড আমরা ধরে নিচ্ছি 100%, তার মধ্যে একজন পেয়েছে 55, তাহলে আর একজন কত হবে, নিশ্চয় 45। তাহলে এটা কে পেয়েছে, এটা রাজু পেয়েছে। তা 45% রাজু পেয়েছে 45%, তাহলে কি করব আমরা 45% এখানে পুট করব। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো,
45% রাজু পেয়েছে। তাহলে 45%কে যদি এতে লিখো তাহলে কত হয়ে যাবে? 5 9 45 আর 5 20 100, এটাই হবে। এবার দেখো তুমি কাটাকুটি করতে আরো কি 4 5 20 আর এখানে 5 আর 5 25, 3 25 75, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 3 9 27, তাহলে 2700 হচ্ছে কে পেয়েছে? রাজু পেয়েছে। এই জায়গাটা হচ্ছে ব্যাপার কি আমরা টোটাল ভোট বলে দিয়েছে এত, 20% ইনভ্যালিড, তাহলে এটা বাদ দিয়ে দিলাম 20%। তারপরে এবার বলেছে রাজুর ভোট চেয়েছে, আমাদের শিবা পেয়েছে 55, তাহলে টোটাল ভোটের যদি 55 পায় তাহলে রাজু নিশ্চয় কত? 45, তাহলে কত হয়ে যাবে? টোটালে 100%, এটা রাজুর ভোট, বুঝতে পারলে? তার জন্য এখানে 9/20 আর 45 বাই মানে তুমি যদি 45/100 লিখো তাহলে কি হচ্ছে? 5 9 45 5 20, তো এগুলো কাটাকুটি তোমাকে তাড়াতাড়ি মনে মনে করতে হবে কি যাতে তুমি ডাইরেক্ট লিখতে পারো এরকম ভাবে, বুঝতে পারলে? তো এটা হচ্ছে এটার সঠিক সবচেয়ে তাড়াতাড়ি করার, আরো অনেক প্রসেস আছে, তো যাই হোক এটা হচ্ছে সঠিক। চলো নেক্সট কি হচ্ছে, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে কি 80% voters voted, 5% invalid, winner get 75% of valid vote and win by 1805 votes, find register voter, মানে 80% ভোট পড়ে, 5% অবৈধ, বিজয়ী বৈধ ভোটার, মানে যে জিতেছে বৈধ ভোটারই তো জিতবে, অবৈধ ভোটে তো আর জিতবে না, সে জিতেছে 75%, কিন্তু এবার বলেছে এত পার্সেন্ট ভোটে যেতে। তাহলে দেখো কি করে করবো, একই রকম এটাও আমরা কি শর্ট ট্রিকেই করবো। তার মানে প্রথমে হচ্ছে কি বলেছে, আমরা ধরে নিচ্ছি এক্স ভোটার আছে, তাহলে কি না এক্স বলছি 100 বলছি এক্স, তাহলে কি হচ্ছে এক্স আছে প্রথমে ভোটার, তাহলে দেখো 80% ভোটার ভোটেড আর 5% প্রথমে বলেছে ইনভ্যালিড, তাহলে এটা হচ্ছে টোটাল ভোট ছিল আমাদের কত? 80% ভোট পড়েছে, তাহলে কত হয়ে যাবে? 80/100, মানে এটাকে তুমি ডাইরেক্ট কি লিখবে না 80/100 লিখি, এটাতে অনেক একটু ক্যালকুলেশনটা কি হবে, তো এটাকে ডাইরেক্ট 4/5 লিখা যায়। একই রকম ভাবে কি বলেছে 5% মানে এটা টোটাল ভোট পড়েছে, এবার তার মধ্যে 5% ইনভ্যালিড, মানে 19/20, 19/20, 5 19 95, 5 20 100, তার মধ্যে উইনার গেট বলছে কত? 75%, তাহলে আরেকজন যে আছে দুজনের মধ্যে ভোট হয়েছে, আর একজন যে ভ্যালিড ভোট আছে সে কত বলেছে? উইনার গেট 75%, তা নিশ্চয়ই সে পেয়েছে 25%, তাই এ যদি 25% পায় তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 50%, দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 50%, তাহলে ওই ভোটটাতেই তো জিতেছে, তো ওটাই বলছে উইন বাই এত, তাহলে কি হয়ে যাচ্ছে 50 ভোট মানে কত? 1/2, এটা সমান হচ্ছে 1805, আশা করি বুঝতে পারলে। তাহলে কি হচ্ছে দেখো এখানে আমরা কি 0 0 কেটে দিলাম, আর এখানে হচ্ছে 0 0 তুমি কেটো না, দেখো এখানে 0 রেখেছি, তার মানে 4 4 20 80, আর এখানে হয়ে যাচ্ছে 4 25 100, ঠিক আছে। এবার এটার সঙ্গে কাটবে কি 19 দিয়ে, দেখো 19 দিয়ে কাটবে, কি হচ্ছে দেখো 9 19 171, নামটা তোমাকে জানতে হবে, 9 19 171, 9 95 হচ্ছে 5 19 95, তাহলে 19কে 95 দিয়ে গুণ করলে এটা, তাহলে এবার এক্স এর ভ্যালু আমাদের টোটাল ভোটই তো চেয়েছে, রেজিস্টার ভোট মানে যতজন আছে, ইনভ্যালিড ওটার কিছু বলেনি, রেজিস্টার মানে যতজন আছে, কেউ ভুল দিয়েছে সেটা তো ওরা জানবে না আগে থেকে, তাহলে কত হচ্ছে 95 গণিত, এখানে 2 ছিল আর এখানে 25, 25 দুগুণে 50, তাহলে কি হচ্ছে দেখো 0 5 5 25, 5 9 45 আর 2 47, মানে 4750। এটাই যদি বলো ট্রি মেথডে করব, যেটাকে আমরা গাছ মেথড বলি, সেটাই হচ্ছে কি দেখো এবার ট্রি মেথডে কিভাবে করা যায়। তো কি বলেছে কি আমাদের 100 হচ্ছে ট্রি মেথডে কি বলেছে 100 হচ্ছে টোটাল ভোট, তার মধ্যে হচ্ছে কি 80% ভোট দিয়েছে, তার মধ্যে হচ্ছে 5% কমে গেছে, -5%, হ্যাঁ মানে ইনভ্যালিড যেটা, তাহলে 80 থেকে আমরা 5% কমালে 75 কখনোই হবে না ওটা, হ্যাঁ এটা হচ্ছে 80 × 5%, এখানে 5টা ভোট আমরা ধরে নিয়েছি, 100টা টোটাল ভোট, তার মধ্যে 20টা বাদ, 20% না 80% তো দিয়েছে, এবার কি হয়ে যাচ্ছে 5% ইনভ্যালিড, তাহলে এখানে হচ্ছে 19/20,
20, তাহলে 4 20 80, আর 4 19 এটা হচ্ছে 76, তাহলে আমাদের এটা পেলাম 76। তার মধ্যে বলছে উইনার গেট 75%, তো এটার মধ্যে 75%, তাহলে আরেকজন এসে পেয়েছে, তাহলে 75% মানে কত বলো তো? 76 ইন্টু এখানে লিখেছে 75%, তাহলে 3/4, আর 4 19 76, আর 3 19 57, তাহলে এ পেলো 57, আর এখানে আর একজন পাবে কত? টোটাল 76, তাহলে এখানে কত হয়ে যাবে? 19, বা তুমি এটাকে 25%, 75% নিশ্চয়ই আর একজন 25%, তাহলে 25% তুমি যদি বার করতে চাও তাহলে একই রকম 76 ইন্টু কি হচ্ছে 1/4, 4 19 76 19, তাহলে 57 আর 19 এদের ডিফারেন্স হচ্ছে 38। 38টাই কত বলে দিয়েছে? 38টাই বলে দিয়েছে আমাদের 1805। তো 19 দিয়ে কাটো 2, আর এখানে কত হয়ে যাচ্ছে? 9, 5 আগেই করলাম 95, মানে 2 হচ্ছে 95, 100-এ কত দিয়ে গুণ হয়েছে? এটা হচ্ছে 50 দিয়ে গুণ, তাহলে 95 ইন্টু 50 একই রকম 5 5 25, আর 5 9 45, চললো, তাহলে একই রকম হয়ে গেল 4750। আশা করি বুঝতে পারলে। মানে এই জিনিসটা হচ্ছে ব্যাপার কি, এখানে যে 75% দিয়েছে এটা কার দিয়েছে? 75% ভ্যালিড ভোটের দিয়েছে, তো এটাই তো ভ্যালিড ভোট ছিল, আমরা এটা 5% কমিয়ে দিলাম, এটাই তো হচ্ছে ইনভ্যালিড। মানে টোটাল ভোট 100 ছিল, তার মধ্যে 20 জন ভোটই করেনি, 80 জন টোটাল ভোট করেছে, 80% বলেছে, আমরা টোটাল 100 ধরেছি, তার জন্য 80, এবার 5% কমেছে, ওটা করলাম। তারপরে এবার বলেছে 75% ভ্যালিড ভোটের সে জিতেছে, তাহলে এত 76-এর 75% হচ্ছে 57। এবার আর একজন পেয়েছে কত? 25%, তারও কমিয়ে দিলাম, নিয়ে হচ্ছে এখানে 19। ডিফারেন্সটা বলেছে কি উইন্স বাই, এই উইন্স বাইটাই কি হচ্ছে 38, সেখান থেকে 38 ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম। তাহলে দারুণ অঙ্ক ছিল এটা, এগুলো একটু টাইম খেকো অঙ্ক, তো একটু সাবধান প্র্যাকটিস করলে টাইম খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে।